তড়িৎচুম্বকীয় আবেশ অধ্যায়ের আজকের বিষয় পারস্পরিক আবেশাঙ্ক। অংশ 2। পারস্পরিক আবেশাঙ্কের দুই প্রকার সংজ্ঞা। ইহার সিজিএস একক ইএমইউর দুই প্রকার সংজ্ঞা। ইহার এসআই একক হেনরির দু প্রকার সংজ্ঞা। হেনরি ও ইএমইউর মধ্যে সম্পর্ক, পারস্পরিক আবেশাঙ্কের মাত্রা নির্ণয়, সলিনয়েডে পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা নির্ণয়। এই রাশিমালা থেকে পারস্পরিক আবেশাঙ্ক কোন কোন বিষয়ের উপর কিরূপ নির্ভর করে তা নির্ধারণ করা। পারস্পরিক আবেশাঙ্ক, এটাকে এম দ্বারা ডিনোট করা হয়, মিউচুয়াল ইন্ডাকট্যান্স। প্রথম কুণ্ডলিতে কারেন্ট যাওয়ার দরুন দ্বিতীয় কুণ্ডলিতে যে চুম্বক প্রবাহ জড়িত হবে সেটা যদি আমরা ফাই ধরি, এই ফাইটা ঠিক সেই রকমই সমানুপাতিক হবে প্রাইমারি কয়েলে যে পরিমাণ কারেন্ট যাবে। এতে যত বেশি কারেন্ট যাবে সেকেন্ডারি কয়েলে জড়িত চুম্বক প্রবাহের মানটা তত বেশি হতে থাকবে। সমান করতে গেলে একটা কনস্ট্যান্ট, যেটা একটা ভেদ ধ্রুবক, এই কনস্ট্যান্টটাকেই বলা হবে পারস্পরিক আবেশাঙ্ক। নির্ভর করে আর ভেতরের যদি আমরা কোনো মাধ্যম রাখি, সেই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার উপর নির্ভর করে পাক সংখ্যা। প্রাইমারি কয়েলের পাক সংখ্যা যদি N1 হয় তাহলে প্রাইমারি কয়েলের মোট পাক সংখ্যা, আবার সেকেন্ডারি কয়েলের মোট পাক সংখ্যার উপর নির্ভর করে, সেটা N2 ধরলাম। ওদের প্রস্থচ্ছেদ A আর ওদের দৈর্ঘ্য L পারস্পরিক অবস্থানের উপরও নির্ভর করে। এই সমীকরণ থেকে একটা সংজ্ঞা বানানো যাবে। প্রাইমারি কুণ্ডলিতে প্রবাহ মাত্রা একক হলে সেকেন্ডারি কুণ্ডলিতে জড়িত চৌম্বক প্রবাহের সাংখ্যমানকে পারস্পরিক আবেশাঙ্ক বলে। এবার এর যদি আমরা ডেরিভেটিভ একটা সংজ্ঞা তৈরি হয়ে যাবে। সময়ের সাপেক্ষে যদি আমরা দুটোরই ডেরিভেটিভ করি, এবার d5 ডিটিটা হচ্ছে ই এর সঙ্গে সমান এবং একটা নেগেটিভ মান থাকবে, ই সমান মাইনাস এটা, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান হবে মাইনাস এম ডিআই বাই ডিটি। এখান থেকেও সংজ্ঞা 2 আনতে পারি। যখন ডিআই বাই ডিটি মানে মুখ্য কুণ্ডলিতে প্রবাহমাত্রার পরিবর্তনের হার একক হলে সেকেন্ডারি কয়েলে যে তড়িৎচালক বল আবিষ্ট হবে তার সাংখ্যমানটা পারস্পরিক আবেশাঙ্কের সঙ্গে সমান হবে। তাহলে দুটো সমীকরণ থেকে দুটো জেনারেল সংজ্ঞা পেলাম। পারস্পরিক আবেশাঙ্ক এম এর এসআই একক হেনরি, সিজিএস একক ইএমইউ। দুটো ইকুয়েশন থেকে দুটো করে সংজ্ঞা পাওয়া যাবে। সিজিএসে ইএমইউর সংজ্ঞা 1। এদের দুটো সমীকরণ ছিল, একটা হচ্ছে ফাই সমান এম আই, আরেকটা ই সমান এম ডিআই বাই ডিটি। এই দুটো সমীকরণ থেকে আমরা দুটো করে সংজ্ঞা পাব। এর সংজ্ঞা নম্বর 1টা কী হবে? প্রাইমারিতে বাহুমাত্রা 1 ইএমইউ হলে সেকেন্ডারিতে ম্যাক্সওয়েল চৌম্বক প্রবাহের সৃষ্টি হলে কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক সমান হবে 1 ইএমইউ। এবার ইএমইউর সংজ্ঞা 2। প্রাইমারিতে প্রবাহমাত্রার পরিবর্তন 1 ইএমইউ পার সেকেন্ড হলে সেকেন্ডারিতে আবিষ্ট ইএমএফ 1 ইএমইউ বিভব হলে কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক হবে 1 ইএমইউ। এবার এসআইএ হেনরির সংজ্ঞা নম্বর 1,
এই সমীকরণ থেকে প্রত্যক্ষ কুণ্ডলিতে প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হলে সেকেন্ডারি কয়েলে যদি 1 ওয়ে বা চৌম্বক প্রবাহ জড়িত হয় তাহলে কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ককে বলা হবে 1 হেনরি। সেরকম হেনরির দ্বিতীয় সংজ্ঞাটা হলো প্রাইমারিতে প্রবাহমাত্রার পরিবর্তন প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হলে সেকেন্ডারিতে আবিষ্ট তড়িৎচালক বল যদি 1 ভোল্ট হয় তাহলে কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক হবে 1 হেনরি। এই হেনরি এবং ইএমইউর মধ্যে সম্পর্ক 1 হেনরি সমান 10⁹ ইএমইউ পারস্পরিক আবেশাঙ্ক। এবার পারস্পরিক আবেশাঙ্কের মাত্রা, সাবেশাঙ্কের মাত্রা যেভাবে বের করা হয়েছিল ঠিক একইভাবে একই ফর্মুলা থেকে বের করা যাবে। এর মাত্রাটা হবে mL² T⁻⁻2 I⁻²। পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা নির্ণয়। প্রাইমারি কয়েলটার দৈর্ঘ্য ধরে নিলাম L। এবার আমরা সমাক্ষীয়ভাবে একইভাবে পাশাপাশি রেখে জড়িয়েছি, তাই সেকেন্ডারিরও সলিনয়েডের দৈর্ঘ্যটা হবে L। প্রস্থচ্ছেদও একই, প্রস্থচ্ছেদ ধরলাম A। প্রাইমারির মোট পাক সংখ্যা N1, তাহলে সেকেন্ডারির পাক সংখ্যা ধরা হোক N2। এবার প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা প্রাইমারির ক্ষেত্রে N1 সমান N1/L, আর সেকেন্ডারির ক্ষেত্রে N2 সমান মোট পাক সংখ্যা বাই দৈর্ঘ্য। এবার যে মাধ্যম আছে ওটা যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে তার চৌম্বক ভেদ্যতা μ0 এবং প্রাইমারি কয়েলের প্রবাহ মাত্রা I কারেন্টের দরুন যে চৌম্বক আবেশ সৃষ্টি হবে সেটা সমান হবে μ0 NI। এটা প্রতিটা বিন্দুতে একই মানের হবে। একটি পাকে প্রাইমারির ক্ষেত্রে উৎপন্ন চৌম্বক প্রবাহ আর সেকেন্ডারিতে ওই চৌম্বক প্রবাহ একই হবে। প্রতি পাকে সেকেন্ডারিতে চৌম্বক প্রবাহ সমান হবে B, মানে একক ক্ষেত্রফলে যতগুলো চৌম্বক প্রবাহ যাচ্ছে বা যতগুলো বলরেখা যাচ্ছে সেটা হচ্ছে V, আর তার সঙ্গে ওই ক্ষেত্রফলটা গুণ করে দিলেই আমরা প্রতি পাকে কত চৌম্বক প্রবাহ উৎপন্ন হচ্ছে প্রাইমারিতে আর সেকেন্ডারিতে জড়িত হচ্ছে। এবার প্রতি পাকে যদি এতগুলো চৌম্বক প্রবাহ হয় তাহলে সেকেন্ডারিতে N2 পাকে মোট চৌম্বক প্রবাহ সমান BA N2। এটাকেই আমরা ফাই ধরি। এবার B এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, NI-কে আমরা লিখতে পারি বড় হাতের NI মোট পাক সংখ্যা বাই দৈর্ঘ্য। এবার ফাই সমান আমরা আবার মিউচুয়াল আবেশাঙ্ক দিয়ে কি জানি MI সমান, তাহলে উভয় পক্ষের I কেটে গেলে আমরা M সমান পাবো। তাহলে এটাই হলো পারস্পরিক আবেশাঙ্কের গাণিতিক রাশিমালা। তাহলে এখান থেকেই আমরা বলে দিতে পারি এই পারস্পরিক আবেশাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, ভেতরে যদি কোনো মাধ্যম থাকে সেই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার উপর নির্ভর করে। তারপর প্রাইমারি কয়েলের মোট পাক সংখ্যার উপর নির্ভর করে, সেকেন্ডারি কয়েলের মোট পাক সংখ্যার উপর নির্ভর করে, আর উভয়ের ক্ষেত্রফল সমান তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে আর ওদের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। সবগুলোর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, কেবল দৈর্ঘ্যের সঙ্গেই ব্যস্তানুপাতিক সম্পর্ক। চৌম্বক ভেদ্যতা কোনো মাধ্যমের বেশি হলে তার পারস্পরিক আবেশাঙ্কের মান বেশি হবে। পাক সংখ্যা উভয়েরই যদি বৃদ্ধি পায় তাহলে তার পারস্পরিক আবেশাঙ্ক বৃদ্ধি পাবে। কুণ্ডলীটা যদি আকারে বড় হয়, ক্ষেত্রফলটা যদি বেশি হয়,
তাহলে পারস্পরিক আবেশাঙ্ক বেশি হবে। দৈর্ঘ্যটা যদি বেশি হয় তখন পারস্পরিক আবেশাঙ্ক কম হবে। তাহলে এই কটা বিষয়ের উপর পারস্পরিক আবেশাঙ্ক নির্ভর করে। আরও একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে এদের পারস্পরিক দূরত্বের উপর নির্ভর করে। এদের অবস্থানটা কেমন আছে, দূরে থাকলে একরকম হবে, একটু অ্যাঙ্গেলে যদি থেকে যায় বা এরকম আড়াআড়ি থেকে যায়, আর সমাক্ষীয়ভাবে যদি থাকে তাহলে কি হবে, সেগুলো আমরা আরেকটা ফর্মুলার সাহায্যে বের করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।